এই জন্যই বলে যে রাঁধে সে চুলও বাঁধে। সকালবেলাটা আমার ঝাঁটা জল দিয়ে শুরু হলেও স্টাইলও কিন্তু আমি কম যায় না। হ্যালো বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ভোরে উঠেছি 5:30টার সময়। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এখন দৌড়ে জল মারুলিগুলো করে নিচ্ছি। আজকে কিছু এক্সট্রা কাজ করতে হবে, কারণ আজ থেকে এক টানা পুরো 8টা দিন আমাদের কাজের বউ আসবে না। আর তোমরা তো জানো যে আমার বাড়িঘর দৌড় অনেক বড়, সেই জন্যই কিন্তু আমার লোক রাখা। না হলে আমি কাজকে ভয় পাই না, আর নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আসল কথা হচ্ছে কি বলতো, যে সকাল সকাল যদি এই বাসি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু মনটা খুব পবিত্র লাগে। কিন্তু কাজের লোকের ভরসাতে কি হয়, সকালবেলা কাজগুলো হয় না। ওরা ওদের টাইম মতো আসে, ওদের টাইম মতো করে, এটাই যা। কিন্তু কি করব বলো, প্রত্যেকদিন আমি এইভাবে একা একা সামলাতে পারবো না, তার জন্য দৌড়ে জল মারলি করেই কিন্তু আমি এখন এই বড় উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর বরমশাই হাঁটতে গেল আর বলছে, সকাল থেকে ঝাঁটা জল নিয়ে কি শুরু করেছো তুমি আজকে? আসলে ওই যে বললাম, কাজের বউ আমাদের এই ধোয়া মোছাগুলো করে। তো ও ডিউটি যাওয়ার পর ও আসে 8:30টার সময়, সে কারণে ও তো এগুলো দেখতেই পায় না। আর আমি ভোরবেলা থেকে শুরু করে দিয়েছি, সেটা ওর চোখে লাগছে। আসলে ভোরবেলা থেকে শুরু করার একটা কারণ রয়েছে, আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে, মানে গায়ে হলুদের অনুষ্ঠান। তো সকালবেলাতে তেল, আলতা, সিঁদুর এইসব নেওয়ার একটা অনুষ্ঠান থাকে, তো সেখানে যেতে হবে। তো সমস্ত কাজযোগ করে গেলে পরে তাহলে ভালো হবে, কারণ বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, বন্ধু বান্ধব হই হাল্লা, একটু দেরি তো হবেই হবে। আর রবিবার মানেই হচ্ছে আমার কাচাকুচি। তো আমি এখন দেখো বালতিতে করে সমস্ত কাচাকুচি গুলো ভিজিয়ে তারপর সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মোছার পালা। ঘর আমি প্রত্যেক দিনই মুছি। আমার মানে রান্নাঘর, ঠাকুর ঘর, ভাড়ার ঘর, এগুলো আমরা বউকে দিয়ে, মানে কাজে বউকে দিয়ে মোছাই না, আমি নিজে নিজেই মুছি। কিন্তু তার বাইরেও আমার লম্বা লম্বি দুটো বারান্দা রয়েছে, একটা ঘর রয়েছে, ওপরের দুটো বারান্দা ও দুটো রুম রয়েছে। এতগুলো তো আমি একসঙ্গে মানে মুছতে পারি না, ওকে রাখা আর কি। যাই হোক, এখন আমি চলে এসেছি সাজুগুজু করে বিয়ে বাড়ি। এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাড়িতে একটু সাজুগুজু করে তোমাদের সঙ্গে ব্লগটাও মানে শুট করতে ভুলে গেছিলাম। এসেই দেখো আলতা পড়তে বসে গেছি, আর এখান থেকে অনেক গিফটও পেয়ে গেছি। তারপর দেখি বরমশাই বাজার নিয়ে এসেছে, আর যেহেতু রবিবার ছেলের আবদারে শুটকি আনা হয়েছে। বাঙালি ঘরের ছেলে কিন্তু শুটকি খেতে এত ভালোবাসে, কি বলবো। তো যাই হোক, দেখো আরো অনেক কিছু নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে গুগলি এনেছে, শোল মাছ এনেছে, আর এনেছে বোয়াল মাছ। আমাকে ফোন করে বলেছিল বোয়াল মাছ আনবো, আমার শাশুড়ি মা বলে নাকি বোয়াল মাছ খেতে নেই, খাওয়া ভালো না। তো আমি খুব শখ করে বোয়াল মাছটা আনিয়েছিলাম, যেহেতু আমি কখনো বোয়াল মাছ রান্না করিনি, খাইনি। তবে অনেক ভিডিও দেখেছি বোয়াল মাছ খুব টেস্টি হয়, খুব ভালো করে রান্না করে, তো সেই আর কি। তবে হ্যাঁ, আজকে রান্নাটা কিন্তু কোনো ভিডিও দেখে আমি করিনি, আমি একদম নিজের মতো করে করেছিলাম, আর খেতেও ভালো হয়েছিল, যদিও আমি খাইনি। আমার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। এখানে আবার আমাদের শ্বশুর বাড়িতে কি করে বলতো, গায়ে হলুদের দিনে